হ্যালো, গুড মর্নিং। আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার বছরটা ভীষণ ভালো কাটুক আর তার সাথে তোমাদের মনস্কামনা সম্পূর্ণ হোক। আচ্ছা, প্রথমেই বলো তো যে আমার ব্লগগুলো কেমন লাগছে। সত্যি কথা বলবে কিন্তু, নববর্ষের দিনে মিথ্যে কথা বলবে না। যদি ভিডিওটা যেতে আমার মনে হয় 1-2 দিন দেরিই হবে। তো যাই হোক, সংক্রান্তি যেটাকে বলা হয় সেই দিন থেকেই ব্লগটা শুরু করছি, কারণ নববর্ষের দিন আমি কতটা কি করে উঠতে পারবো তার কোনো ঠিক নেই। প্রথমেই সংক্রান্তিতে এই বাঙালি নিউ ইয়ারে হ্যাঁ ঠিকই বলছি হয়তো, তো কিছু কিছু মানে কথা না আমরা বাংলায় বলতে গিয়েও বলতে পারি না, এরকম একটা ব্যাপার। আমার এটা আমি মনে করি বাঙালি হয়ে এটা আমার খুব বড় একটা মানে কি বলবো সেটাও বলতে পারছি না কি আর কি। মামামের খাবার হচ্ছে, ওর জন্য প্রেশার কুকারে সিটি করছে, কারণ আজকে দেরি হয়ে গেছে রাত্রিবেলা, তাই ভাবলাম একটু দেরি হয়ে গেছে ইন দ্য সেন্স আমি ভাবলাম যে যেহেতু কিছু কাজ করবো মামামের খাবারটা আমি প্রেশার কুকারে করে নিই, না হলে আমি খুব কম মামাকে প্রেশার করে খাবার খাওয়াই। মেনলি কাল হলো নববর্ষ, আর ওই দিন হচ্ছে মানে আজকে আমার বর গেছে নাইট ডিউটিতে, কালও নাইট ডিউটি আছে, কারণে ও হচ্ছে একদিন থেকে ওখানে ডিউটি করে, আমি ওকে আসতে না করি কারণ যেহেতু কষ্ট হয়ে যায়। বাট এখন আবার আজকে আমি বললাম যে তুমি মানে এসো না, অ্যাজ ইউজুয়াল যেমন ডিউটি করো সেরকমই করো। তো ও বললো যে না না, বছরের প্রথম দিন মামাকে ছাড়া থাকবো, সেটা কি হয়? স্বাভাবিক না, এটা তো হয় না। তো সেই কারণেই তো আজকে রাত্রিবেলায় আমি ভেবেছি যে কিছু কিছু রান্না করে রাখবো। পয়লা বৈশাখের দিন তো কিছু স্পেশাল খেতে হয়, তাই ভেবেছি লাল শাক ভাজা করবো, বীজ ডাল করবো, ঝিঙালু পোস্ত করবো, আর তার সাথে চিকেন বা মাটন যেটাও আনবে সেটা করবো। এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে আমি মামাকে কিন্তু কালকে খাওয়াবো চিকেন কারি, না চিকেন স্টিউ। তো এখন আমি কিছু কিছু রান্না করে রাখবো, একদম সুন্দর করে কাজ করার জন্য চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি। আমি আজকে কিছু রান্না করে রাখলে কালকে আমার কষ্টটা কম হবে, এই আর কি। আর তার মধ্যে আজকে একটা খুব খারাপ নিউজ পেয়েছি, যেটা হলো মেবি আমার সিস্ট আছে। আজকে ইউএসজি করে এলাম, কিছু সমস্যা হচ্ছিল, কিছু করার নেই আর কি। ভগবান কখনো কখনো হয়তো আমাদের পরীক্ষা নেয়, জানো তো। তো যাই হোক, এখন চলো রান্না করে রাখি কিছুটা। তোমাদের সাথে গল্প করতে করতে করলে না আমারও কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো বিশ্বাস করো আমার না সাহস যোগায়। মানে এটা জাস্ট না বললেই নয়। আর আমার স্কিনটা না আগের থেকে ভালো হচ্ছে মনে হচ্ছে, বাট এই যে আমার সিস্টার জন্য আমার অনেক রকম হরমোনাল ইমব্যালেন্সড হয়ে স্কিনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, তো চলো কাজগুলো করি। বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে আমার জন্য আলু পোস্ত করেছি। আলু পোস্ত তো অনেকে হলুদ দেয় না, যদিও বা হলুদের জন্য কোনো রকম টেস্ট এদিক ওদিক হয় না। তো আমার জন্য নিরামিষ যেহেতু আজকেও আলু পোস্ত আর ভাত করলাম। ওর পাপা তো ডিউটিতে, এখন এটা দিয়েই খাবো, কালকে যা রান্না করার করবো। কিন্তু তোমাদেরকে বললাম যে কালকে কী কী রান্না হবে কি না হবে। এখন আমার হঠাৎ করে মনে হলো যে ঘরে অনেক কাজ রয়েছে। ঘরে অনেক কাজ বলতে এই যে জামা কাপড় গোছাতে হবে, এই জায়গাটা গোছাতে হবে, আরও তো পেছনে বাদ বাকি কাজ রয়েছেই। তো সেই কারণে আমি ভাবলাম কি যে মামাকে কালকে একটু চিকেন করে দেব। তো সেই কারণে আমি কালকে একটু রেস্ট নেবো, শরীরটা যেহেতু ভালো না। ওকে বলবো যে বাইরে থেকে আমরা বিরিয়ানি এনে নববর্ষটা সেলিব্রেট করি। কিন্তু এদিকে আমি লাল শাক কেটে নিয়েছি, ভেজ ডালের জন্য গাজর বিনস কেটে নিয়েছি, সে আমি খেয়ে নিতে পারবো অ্যাজ এ স্যালাড, বিনসটা খেতে পারবো না। এবার কি করবো নিজেই বুঝতে পারছি না। এত ঝড় বৃষ্টি হচ্ছে যে বারবার পাওয়ার কাট হয়ে যাচ্ছে আর কি। এমাত্র হয়ে গেছে। এখন আমি একটু স্কিন কেয়ার করতে বসেছি, কালকে পয়লা বৈশাখ, নিজেকে একটু প্যাম্পার তো করতেই হয় মাঝে মাঝে। মামা মোর আমি কাজে রয়েছে, তাই ভাবলাম একটু করবো। বাবা কারেন্টটা চলে গেল। তো ফেস মাস্কটা ধুয়ে কি স্কিন কেয়ার করবো ভগবানই জানে। টিকটিকও টিকটিক করছে, কথাটা সত্যতা বলছে জানি না, বাট সত্যি না মানে কি সমস্যায় যে পড়েছি কি বলবো। তো চলো কালকে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। বলা হয় বছরের প্রথম দিন যা করবে সেটাই হচ্ছে সারা বছর করবে, এটা আমরা মানি। তো প্রথমে সেটা হলো আমি এখানে কাল রাতে সিডস ভিজিয়েছি, যেটা আমি বেশ কয়েকদিন ধরে খাচ্ছি। আর তার সাথে এই যে একদম হেলদি খাবো, ডিটক্স ওয়াটার, আর
এই সবার সাথে এখানে করছি স্কিন কেয়ার। এই দিনটাকে ঠিক রাখবো, ঠিক করেছি নিজেকে ভালো লাগার জন্য। দেখবো নিজেকে আয়নায় যদি একটু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। এখানে প্রথমে আমি কিছু কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। এগুলো না আমি ওই লাল শাকে দেবো, বেশ ভালো লাগে বাদাম পড়লে। আর এখানে মুগ ডালটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি ধুয়ে নেব। এর ফাঁকে ফাঁকে আমার যেই সিডসগুলো আমি ভিজিয়ে রাখি সেগুলো খেয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করতে হবে আর কি। কারণ আমি না ভীষণ ঢিলে, মানে আমার একটু সময় লাগে, আমি করি সবই, কিন্তু সেই জিনিসটা করতে আমার সময় লাগবে। কিন্তু মামা হওয়ার পরে সেই আমাকে তো একটু তাড়াতাড়ি করতে হয়, তাই আমি এখন চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করব। আর এখন এই লাল শাকে তো লালের ভাবই নেই, দেখো দেখে মনে হচ্ছে লাল শাক সবুজ হয়ে গেছে। আর এখানে ভেজ ডাল আর ভাত হবে। আর এখানে আমি টাকা নিয়ে যাচ্ছি এখন আমাদের চিকেন আনতে। মামাকে শুধু চিকেন খাওয়াবো, একবারে নিয়ে আসবো। চলো এবার চিকেনের রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি আমুলের আনসল্টেড বাটার। এর মধ্যে আমি 1 কোয়া রসুন দেবো, একটুখানি থেতো করে নেওয়া আদা, আর তার সাথে সামান্য, খুব সামান্য পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে না চিকেনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার তোমরা যেই সবজিটা চিকেন স্টুতে বা চিকেনে দেবে সেটাতে তোমরা দিয়ে দিতে পারো, দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো। আমি না একসাথে যেহেতু ভাতটা করব, তাই আমি চালটাকে দিয়েও নাড়াচাড়া করে খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। এবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মামামের খাবারে যেই জলটা আমি খাওয়ার জন্য ফুটিয়ে রাখি সেই জলটাই ব্যবহার করি। আর তোমরা অনেকেই বলেছো যে এই জলটা কতদিন ব্যবহার করবো। এই জলটা না আমি প্রায় 2 বছর অবধি ব্যবহার করব, তারপর আর করবো না। এদিকে সেটি দিয়ে নিলেই রেডি। এর মধ্যে দেখছি আমার মেয়ের খিদে পেয়ে গেছে, কারণ আজকে অনেক সকালে উঠেছিল। এদিকে দেখো ঘুমও পেয়ে গেছে। তো আমি কোনো রকমে একটু কলা খাইয়ে দিয়েছিলাম, না শুয়ে শুয়ে খাওয়াচ্ছিলাম না। আর ওদিকে আমি আমার চিকেন বসিয়ে দিয়েছিলাম। চিকেনটাকে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। নববর্ষের দিন সব প্রিয় খাবারগুলো খেতে হয়, না হলে ঠাকুর পাপ দেয়। আর এদিকে মেয়ে আমার ঘুমিয়ে গেছে। আজকে ছোট মশারি, তোর পাপা ওকে ঘুম পাড়িয়েছে, আর খায়নি আজকে, ঘুমিয়ে গেছে খাওয়ার আগে। রান্না কমপ্লিট। কালকে তোমাদের যা যা মেনু বলেছিলাম সেগুলোই রান্না করেছি, এক্সট্রা কিছুই করিনি। আর তার সাথে দেখো ঘরের কাজও কমপ্লিট। ঘর ঝাড় দিয়ে মুছে এই যে সব পরিষ্কার করে ফেলেছে, ওগুলো গোছানোই রয়েছে। ওই শুধু ওই টাওয়ালটা মামার স্নানে যাবে আর একটা প্যান্ট গোছাতে হবে, ব্যাস। আর এদিকে মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে। রিপোর্ট আনতে জানি না কী হবে, মনে হচ্ছে যে একটু না হবে ভালো হয়। যাই হোক, এবার স্নানটা করবো, কয়েকটা জামা কাপড় আছে, দিয়ে দিলেই কমপ্লিট হচ্ছে। মামামের পিপি মামামকে জামা দিয়েছে, দেখো মামামের পিপি যে কটা জামা দিয়েছে, হ্যাঁ, যেটা মামামকে প্রথম দেখে দিয়েছিল যেদিন আমরা ওই বাড়ি যাচ্ছিলাম, সেই জামাটা মাম্মাম যখন মামামের 5 মাস তখন পরেছে। তারপরে একটা জামা দিয়েছে, সেইটা আবার 1.5-2 মাস পরে পড়েছে, তাও বড়। তো এখন আমি হচ্ছে মামামের ড্রেস সিলেকশনে বসেছি। মামামের এই একটা জামা, মানে এখন কোনটা পরাবো, এতগুলো হয়েছে। এটার সাথে আমি নিয়েছিলাম হচ্ছে এই যে এই প্যান্টটা ম্যাচ করে, আর তো এই যে আর একটা ফ্রক, সব একদম হালকা পাতলা নিয়েছি। আর কাল আবার যখন গেছিলাম ওর বাবা আবার এইটা আর এটার সাথে এই প্যান্টটা এনেছি। এইবার কোনটা পরাবো কনফিউজড। মামামের আপাতত 1 2 3 4 4টে, তাই তো, 1 2 3 4টে হচ্ছে ওর পাপা আর আমি মিলে দিয়েছে, এইটা ওর পিপি দিয়েছে, আর 4টে হচ্ছে ওর দিদুন দিয়েছিল, ওগুলো আমি পরিয়ে ফেলেছি। আর তার সাথে হচ্ছে সুদেশনা একটা দিয়েছে, যেটা রয়েছে সেটা আমি ভেবেছি ও সুদেশনাতে 2 দিন পর অ্যানিভার্সারি, ওই দিনই পরিয়ে নিয়ে যাবো। তো এটা তো এখন পরতে পারবে না, এটাকে আলাদা আমি করে রেখে দিই। কিন্তু এখন আমি কোনটা পরাবো এটাই কনফিউশন। মামা এখন স্নান করে উঠে এইটা পরবে, আর এইটার সাথে এই প্যান্টটা। বাচ্চাটা এখনো ঘুম থেকে উঠছে না, ঘুমিয়েই যাচ্ছে। ওর জন্য চিকেনের জল কম হয়ে গেছে, কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে চিকেনটা কিন্তু সফট হয়েছে। এটাকে আমি না গ্রাইন্ডারে গ্রাইন্ড করবো আজকে। আর মামামকে আজকে আমি একটু পাতলা করে দেবো গ্রাইন্ড করে, তার কারণ যেহেতু মামাম ফার্স্ট টাইম চিকেন খাচ্ছে, তো ও কীরকম রিয়াক্ট করবে আমি জানি না। প্রথম 3 দিন খাইয়ে দেবো একটু পাতলা করে, তারপর থেকে আমি দেখবো যে কীরকম খেতে চায়। যদিও আমি একটু দানা রাখবো, কারণ একদম দানা ছাড়া মামাম খায় না।
কথা বলতে বলতে আমি স্মুথ পেস্ট করে দিয়েছি। যাই হোক, এরকমই খাইয়ে দিয়ে আর কি করবো জানি না, আমি খাবে কিনা, কারণ স্মুথ পেস্ট খেতে চায় না। মামামকে ভাবলাম যে আগে খাইয়ে দিই, কারণ মামামের যেহেতু নতুন জামা টামা পরাবো, স্নান টান করিয়ে, মামার চিকেনের একটা দেখবে গন্ধ আছে, চিকেন মাছের ডিমের এগুলোর, তো এখানে মামামের বোতল স্টেরিলাইজ হচ্ছে, তো আমি বললাম কি আগে খাইয়ে দিই, তারপর স্নান করে দেবো। হয়তো আর আধ ঘন্টা দেরি হবে, কিন্তু আগে খাইয়ে দিলে বেটার হবে, জানো তো, না হলে সারা গা করে দেবে। ওর তো কোনো খাবারই ভালো লাগে না। মামা কি খেয়েছো? আজকে মাম্মা ফার্স্ট টাইম চিকেন খাচ্ছে, তাই তো মাম্মা? মামামকে আজকে আমি জোর করবো না, কারণ পয়লা বৈশাখের দিন খেতে চাইলে খাবে, না খেতে চাইলে না খাবে। মামা এই দেখো, দেখ গাডার চুলের পিছনে ঝুলছে, এদিকে চুল খোলা। আমার জন্য গাড়ি মারি দিয়ে কত কিছু হয়, কিন্তু মুখ খোলে না, গেলেও না, মুখের মতো ঠিক বন্ধ আছে। ম্যাডাম রেডি হয়ে গেছে। আচ্ছা, আজকে মামাকে ফুল তো পরাতেই পারিনি, কোন রকম একটা ইনফিনিটি। বাবা আমার এমনি তো ভেজা, আমি তো আমার স্নান করিনি। চলো চলো আমরা ঘুরেছি, কোন রকম ইনফিনিটি পরিয়ে দিয়েছি। এই যে কোন দিক যাবে, কোন দিকে? মামা মের আজকের আউটফিট। মামা একটা হাম্বা কেমন ডাকে? হাম্বা হাম্বা কেমন ডাকে? এটা চুলটা সকালে, তারপর আমি একটা বেঁধে দেবো। আমি স্নান করে এলাম, মামাম রেডি, আর মামামের টিপটা আজকে দেখা বাবা, এই যে ইনফিনিটি হয়ে গেছে, কারণ ও জেগে থাকলে করতে দেয় না। এখন ওর আম্মির কাছে দিয়েছে, আমি খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে আমার। আমি খেতে বসেছি ভেজ ডাল, আর এখানে রয়েছে বাদাম দিয়ে লাল শাক ভাজা, আলু ঝিঙে পোস্ত, চিকেন, আর তার সাথে কালকে রাতে যেহেতু আমি আলু পোস্ত করেছিলাম সেইটাই রয়ে গেছে, ওইটা দিয়ে খাবো। ফ্রেশ হয়ে গেছি, এখন মোটামুটি 3:10-15 বাজে, সকাল 9টা থেকে কাজে লেগে এই যে শেষ হলো। মানে আমার মাঝে মাঝে একটা কষ্ট হয়ে যায়, আর কয়েকদিন ধরে শরীরটা তো বড্ড খারাপ, তো সে কারণে আরও বেশি কষ্ট হয়। জল খাবো, জলের মধ্যে শুধু আসছে না। কি রে, খুলিস না কেন ভাই? খুলেছে। তোমরা বলো তোমাদের দিন কেমন কাটলো আজকের দিনটা? আমি আজকে একটা হালখাতা রয়েছে, অনেকবার করে বলেছে, প্লাস ফোন করেওছে, চিঠি পাঠিয়েছে, আমার হোয়াটসঅ্যাপে ইনভিটেশন দিয়েছে। তো না গেলেও খারাপ দেখায়, কিন্তু পাপা যাবে নাইট ডিউটিতে, আমি ভাবলাম বিকেলবেলা মামাকে নিয়ে একটু যাই, গিয়ে ঘুরে আসি, দেখি বাট কতটা কি করতে